আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন বছরের বা নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক নিয়ে অসাধারণ একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক শিক্ষা.com। জানুয়ারি মাসে সব বই দিতে পারবো না, কিছু প্রয়োজনীয় বই দিলে শুরু করা যায়। নতুন বছরে বইয়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, জানুয়ারি মাসে সব বই দিতে পারবো না, চেষ্টা করছি এবং অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে কিছু প্রয়োজনীয় বই দিলে পাঠ্যক্রম শুরু করা যায়। এটা ঠিক যে তাড়াহুড়ো করে আমি বইয়ের মান নষ্ট করতে চাই না। এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের বলেছি, বইয়ের কাগজের মান আগের থেকে ভালো হতে হবে। সিন্ডিকেট করে বই ছাপার বিষয়ে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, বই ছাপার ব্যাপারে যেই বড় দুর্নীতি হতো সেটা সাশ্রয় করলেও আপনারা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন অনেক বেশি অর্থ পেয়ে যেতে পারেন। সেখান থেকেও পাঠ্যপুস্তকের বইয়ের মান বাড়ানো যেত। তারপরও যদি ঘাটতি থাকে অর্থ বরাদ্দ দেওয়া হবে, ভালো পাঠ্যপুস্তক করার চেষ্টা করব। কোনো শিক্ষাক্রম বাতিল করছি না, পুরনোতে ফিরে যাচ্ছি না। এই মুহূর্তে আমার পাঠ্যপুস্তক ছাপাতে হবে, সেই জন্য আমি আগের পাঠ্যপুস্তকে ফিরে যাচ্ছি। এর মানে এই নয় যে আগের কারিকুলামে ফেরত যাচ্ছি বা নতুন কারিকুলাম বাতিল হয়ে গেল। এই কারিকুলামের ভেতরেও কিছু কিছু ভালো জিনিস ছিল। আমরা বছর জুড়ে বিশেষজ্ঞদের নিয়ে বসে মাঝে মাঝে পরিপত্র জারি করে যতটুকু সংশোধন করা যায় তা করব। অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ আরও বলেন, প্রাথমিক ও গণশিক্ষার আরেকজন উপদেষ্টা আছেন, তার সঙ্গে বিষয়টি সমন্বয় করতে হচ্ছে। যদিও শিক্ষা মন্ত্রণালয় থেকেই আগামী বছরের জন্য কী শিক্ষাক্রম করছি সেটার পরিপত্র তৈরি হচ্ছে। যখন পরিপত্র জারি হবে এবং স্কুলে পাঠিয়ে দেওয়া হবে তখন বিভ্রান্তি থাকবে না। প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ঠিক কিভাবে থাকবে এখন মুখস্থ বলতে পারছি না, এটুকু বলতে পারি এমনভাবে সাজানো হয়েছে কোথাও গ্যাপ তৈরি যাতে না হয়। সব ছাত্রই এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে যেতে পারবে, অসুবিধা হবে না। এই ছিল আমাদের এখনকার আপডেট থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে জানুয়ারি মাসে সব বিষয়ের বই পাওয়া না গেলেও কিছু কিছু বিষয়ের বই দেওয়া হলে তাদের ক্লাস শুরু করা যাবে, শ্রেণী কার্যক্রম শুরু করা যাবে, সিলেবাস শুরু করা যাবে। সেটাই বলেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই বিষয়ে তোমাদের ব্যক্তিগত মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।